বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে। শুরুতেই থাকছে ওয়ারেন্ট জারি হলে নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে বাধ্য নরওয়ে। যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ আদালতের সম্ভাব্য গ্রেপ্তারি পরোয়ানার মুখে রয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইতিমধ্যেই আইসিসিতে তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারির আবেদন করা হয়েছে। এবারে জানাবো সিরিয়ায় আইএসের হামলায় ৩ সেনা নিহত। সিরিয়ায় জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের হামলায় ৩ সেনা নিহত হয়েছেন। একটি পর্যবেক্ষক সংস্থা জানিয়েছে স্থানীয় সময় মঙ্গলবার বাদিয়া মরুভূমিতে একটি সেনা ঘাঁটিতে হামলায় ৩ সিরীয় সেনা নিহত হয়েছেন। জানাবো রাইসির মৃত্যু জোরালো ষড়যন্ত্র তত্ত্বের মধ্যেই তদন্ত শুরু। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান এবং তাদের সফর সঙ্গীদের নিহত হওয়ার ঘটনায় তদন্ত শুরু করেছে ইরান। জানিয়ে দেব আয়াতুল্লাহ আলীর খামেনির ছেলে হতে পারেন ইরানের পরবর্তী নেতা। কয়েক বছর ধরে ইরানের সর্বোচ্চ নেতার ছেলে তার পিতা আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি সম্ভাব্য প্রার্থী বলে ধারণা করা হচ্ছে। এদিকে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় গর্ভবতী নারীসহ 18 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন কমপক্ষে 10 জন। এবং সর্বশেষ জানাবো ইব্রাহিম রাইসির মৃত্যুতে ইরান কি ঝুঁকিতে পড়ল? প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হওয়ায় দেশটির অভ্যন্তরে যেমন রাজনৈতিক পালাবদল আসছে, তেমনি আকস্মিক এ ঘটনায় সৃষ্টি হয়েছে অস্থিতিশীলতার ঝুঁকি। প্রতিবেশী দেশগুলোতে সংঘাত, তাদের উপর চাপ আরও বাড়বে। সম্প্রতি ইসরায়েলের সঙ্গে উত্তেজনার পটভূমিতে প্রশ্ন উঠেছে, ঠান্ডা মাথা রাজনৈতিক ইব্রাহিম রাইসের মৃত্যু ইরানকে কি দেশের ভেতর এবং বাইরে ঝুঁকিতে ফেলবে? এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। ওয়ারেন্ট জারি হলে নেতানিয়াহুকে গ্রেপ্তারে বাধ্য নরওয়ে। যুদ্ধ অপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ আদালতের সম্ভাব্য গ্রেপ্তারি পরোয়ানার মুখে রয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইতিমধ্যে আইসিসিতে তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারির আবেদন করা হয়েছে। এমন অবস্থায় পরোয়ানা জারি হলেই নেতানিয়াহুকে গ্রেপ্তারের চমকপ্রদ ঘোষণা নিয়েছে নরওয়ে। স্ক্যান্ডিনেভিয়ান এই দেশটি বলছে, আইসিসির ওয়ারেন্ট জারি হলে নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে তারা বাধ্য। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারকদের প্যানেল পরোয়ানা জারি করলে নরওয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালনকে গ্রেপ্তার করবে বলে ঘোষণা দিয়েছে দেশটি। প্রথমে ইউরোপীয় দেশ হিসেবে মঙ্গলবার নরওয়ে এমন ঘোষণা দিল। নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ এইডে বলেন, হেগ ট্রাইব্যুনালের পক্ষ থেকে নেতানিয়াহু এবং গ্যালন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলে এবং তারা নরওয়েতে আসলে তাদের গ্রেপ্তার করতে বাধ্য থাকবে তার দেশ। নরওয়ের একটি অনলাইন পত্রিকা বলছে, নেতানিয়াহু নরওয়ে সফরে আসলে তাকে প্রত্যাবর্তন বা যথাযথ কর্তৃপক্ষের কাছে সমর্পণের ঝুঁকি রয়েছে বলে নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ এইডে। মূলত গাজায় যুদ্ধাপরাধের পরিকল্পনা এবং তা বাস্তবায়নের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জমা পড়েছে নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতে। আইসিসির শীর্ষ প্রসিকিউটর করিম আসাদ আহমেদ খানের দপ্তর থেকে করা হয়েছে এমন আবেদন। করিম খান গত সোমবার জানান, তিনি নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন। এছাড়া হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ার এবং হামাসের 2 নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন তিনি। সিরিয়ায় আইএসের হামলায় 3 সেনা নিহত। সিরিয়ায় জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের হামলায় 3 সদস্য নিহত হয়েছেন। একটি পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে স্থানীয় সময় মঙ্গলবার বাদিয়া মরুভূমিতে একটি সেনা ঘাঁটিতে হামলায় 3 সিরীয় সেনা নিহত হয়েছেন। এপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, জঙ্গিরা এমন একটি জায়গায় হামলা চালিয়েছে যেখানে সরকারি বাহিনীর সদস্যরা অবস্থান করছিল। হামলায় এক লেফটেন্যান্ট কর্নেল এবং 2 সেনা প্রাণ হারিয়েছেন। ব্রিটেন ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থাটি বলছে, সিরিয়ার সেনাবাহিনী ওই এলাকায় নিরাপত্তা বাহিনী পাঠিয়েছে, যদিও সেখানে আইএসএ ধরনের হামলার ঘটনা ঘটেছে। দেশটিতে প্রায় বিভিন্ন স্থানে আইএসের হামলার খবর পাওয়া যায়। এর আগে গত 3রা মে আইএস মরুভূমি এলাকায় 3টি সামরিক স্থাপনা লক্ষ্য করে এতে কমপক্ষে 15 সিরীয় সরকারপন্থী যোদ্ধা নিহত হন। রাইসির মৃত্যু জোরালো ষড়যন্ত্র তত্ত্বের মধ্যেই তদন্ত শুরু। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রেসিডেন্ট রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান এবং তাদের সফর সঙ্গীদের নিহত হওয়ার ঘটনায় তদন্ত শুরু করেছে ইরান।
দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাগেরি উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলকে তদন্তের দায়িত্ব দিয়েছেন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRNA এ খবর জানিয়েছে। তদন্ত দলটির নেতৃত্ব দিচ্ছেন ব্রিগেডিয়ার আলী আব্দুল্লাহি। দলটি ইতিমধ্যে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়া এলাকায় পৌঁছেছেন এবং তদন্ত শুরু করেছে। পুরো তদন্ত কাজ শেষ হওয়ার পরই ফলাফল জানা যাবে। এদিকে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রকে দোষছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি বলেন, মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরানের অভ্যন্তরে উড়োজাহাজ চলাচলে সংকটের মুখে পড়েছে। বর্তমানে এক বাণিজ্য সম্মেলনে যোগ দিতে ল্যাভরভ কাজাখস্তানে আছেন, সেখানেই তিনি এসব কথা বলেন। এই দুর্ঘটনার পেছনের কারণ হিসেবে ল্যাভরভ বলেন, মার্কিন নিষেধাজ্ঞার আওতায় তাদের তৈরি উড়োজাহাজের যন্ত্রাংশ ইরানের সরবরাহের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। এর মধ্য দিয়ে তারা মানুষের জীবন ঝুঁকির মধ্যে ফেলেছেন। ল্যাভরভ আরও বলেন, যুক্তরাষ্ট্র প্রবাসী এটি স্বীকার করে, কিন্তু সত্যটা হলো বিভিন্ন দেশের উপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। এর ফলে তারা উড়োজাহাজ সহ যুক্তরাষ্ট্রের তৈরি বিভিন্ন যন্ত্র মেরামত এবং খুচরা যন্ত্রাংশ পায় না। ইরানের বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী রাইসি যে হেলিকপ্টারটিতে ছিলেন সেটি যুক্তরাষ্ট্রের তৈরি বেল 212 মডেলের। কেন এটি দুর্ঘটনা ঘটল তা তদন্ত করে দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্রের এর বড় বড় কয়েকটি সরবরাহকারী প্রতিষ্ঠান আরোপিত কয়েক দেশকে নিষেধাজ্ঞার কারণে ইরানের পক্ষে তাদের উড়োজাহাজের যন্ত্রাংশ পাওয়া বা হালনাগাদ করা কঠিন হয়ে ওঠে। রাইসির মৃত্যুর পর উত্তরাধিকার নিয়ে জল্পনা। আয়াতুল্লাহ খামেনির ছেলে হতে পারেন ইরানের পরবর্তী নেতা। কয়েক বছর ধরে ইরানের সর্বোচ্চ নেতার ছেলে তার পিতা আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি সম্ভাব্য প্রার্থী বলে ধারণা করা হচ্ছে। আয়াতুল্লাহ খামেনির ছেলে মোস্তফা খামেনি ইরানের রাজনীতিতে অন্তরালের মানুষ হিসেবে পরিচিত। তবুও ইরানের অভ্যন্তরে তার রয়েছে শক্তিশালী প্রভাব। পর্দার পেছনে থেকে দীর্ঘদিন দেশের নীতি নির্ধারণীতে ভূমিকা রেখেছেন মোস্তফা খামেনি। তবে শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি কে হবেন সেখানে বারবার এসেছে আরও একটি নাম। সে নামটি হলো ইরানের সদ্য প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর সঙ্গে সঙ্গে মোস্তফা খামেনি ইরানের পরবর্তী নেতা হতে যাচ্ছেন, সেই জল্পনা আরও চাউর হয়েছে। 85 বছর বয়সী সর্বোচ্চ নেতার অবসর এবং তার জায়গায় নতুন উত্তরসূরি আসার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, রবিবার হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট রাইসির মৃত্যু শুধু নতুন প্রেসিডেন্ট নির্বাচনের সূচনা করবে না, এটি আয়াতুল্লাহ খামেনির স্থলাভিষিক্ত নির্বাচনের গতিশীলতাকেও পরিবর্তন করবে। ক্লেমসন ইউনিভার্সিটির লেকচারার আরাশ আজিজি বলেন, 2009 সালের দিকে মানুষ সর্বপ্রথম মোস্তফা খামেনি একজন সম্ভাব্য উত্তরসূরি হিসেবে কথা বলতে শুরু করে। তখন আমি এটিকে একটি সস্তা গুজব বলে মনে করেছিলাম, কিন্তু এখন আর তেমনটা নয়। এটা এখন খুব স্পষ্ট, মোস্তফা খামেনি একজন অসাধারণ ব্যক্তিত্ব। তিনি অসাধারণ কারণ তিনি জনসাধারণের চোখে প্রায় সম্পূর্ণরূপে অদৃশ্য ছিলেন। আরাশ আজিজি আরও বলেন, ইরানের রাজনৈতিক প্রতিষ্ঠানের মধ্যে একটি ক্রমবর্ধমান অংশে প্রকাশ্যে মোস্তফা খামেনিকে সমর্থন করতে শুরু করেছে। 55 বছর বয়সী মোস্তফা খামেনি আয়াতুল্লাহ আলী খামেনির 6 সন্তানের মধ্যে দ্বিতীয় পুত্র। তিনি একজন রক্ষণশীল হার্ডলাইনার হিসেবে পরিচিত। মোস্তফা খামেনি 1979 সালে প্রতিষ্ঠিত ইসলামী প্রজাতন্ত্রকরণিক এবং রাজনৈতিক অভিজাতদের মধ্যে বেড়ে ওঠেন এবং পরবর্তীতে শক্তিশালী বিপ্লবী গার্ডের মধ্যে সম্পর্ক গড়ে তোলেন। এখন তিনি তার বাবার অধিদপ্তর পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বলে মনে করা হয়। তবে ইরানের অনেক বিশ্লেষক মনে করেন, আয়াতুল্লাহ খামেনি নিজের ছেলেকে উত্তরসূরি করবেন না। 1979 সালের বিপ্লবের মধ্য দিয়ে শাহ মোহাম্মদ রেজা পাহলভিকে ক্ষমতাচ্যুত করার পর থেকে মূলত ধর্মীয় নেতাদের একটি ছোট দল যারা ইরান পরিচালনা করে। নির্বাচিত কর্মকর্তাদের চেয়ে অনেক বেশি ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন তারা। কিন্তু ইসলামী প্রজাতন্ত্রের একটি মৌলিক নীতি ছিল, এটি বংশগত শাসনের অবসান ঘটিয়েছে। আয়াতুল্লাহ খামেনি নিজের ছেলেকে উত্তরসূরি করলে তাতে মনে হতে পারে ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচনে গণতন্ত্র বজায় নেই এবং এখানে বংশানুক্রমিক ব্যবস্থা চালু হয়েছে। একজন ইরান বিশ্লেষক এবং আমাজের সম্পাদক মোহাম্মদ আলী শাবানি বলেন, সর্বোচ্চ নেতা যদি বংশানুক্রমিক ব্যবস্থায় পরিণত হয় এর অর্থ কি? অর্থ হলো সিস্টেমটি মারা গেছে। তিনি মনে করেন মানুষের কাছে এমন ধারণা তৈরি হোক, আয়াতুল্লাহ খামেনি হয়তো তা চাইবেন না।